নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আজকে জানুয়ারি মাসের 15 তারিখ, আর আজকে সোমবার। এখন বাজে সকাল 8টা। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে কিন্তু পৌষ পার্বণ, মানে পৌষ মাসের আজকে শেষ তারিখ, আর আজকে লক্ষ্মী পুজো আছে, তাই সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। আর এখন গোটা ঘরটা কিন্তু মুছে নেব। পৌষ মাসে কিন্তু শেষ দিন আজকে, মানে আজকে পৌষ সংক্রান্তি। আর সংক্রান্তির দিন কিন্তু একটা বাঙালি বাড়িতে মানে একটা হই হই ব্যাপার থাকে, কারণ আজকে কিন্তু পিঠে পুলি খাওয়ার দিন। আর আজকে কিন্তু লাস্ট লক্ষ্মী পুজো, মানে অঘ্রাণ পৌষের লাস্ট লক্ষ্মী পুজো। আর তাই সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে, মানে আজকে আগে স্নান করে নিয়েছি, তারপরে ঘরের কাজে হাত লাগিয়েছি। তো এখন আমি পুরো রুমটা একবার ভালোভাবে মুছে নিচ্ছি, আর গ্যালারিটাও জল দিয়ে ধুয়ে দিলাম। সকাল টাইম তেমন কেউ নিচতে নেই, তাই কিন্তু সকালে আমি এখানটার কাছে জল দিয়ে ধুয়ে দিলাম। আর একটু বেলা হলে কিন্তু এখানটার কাছে আমাকে মুছতে হতো, তখন আর জল দিয়ে ধুতে পারতাম না। এই যে আমার সনাইয়ের এখনো শরীরটা ঠিক হয়নি, তো এখন ওর জ্বর আছে। আজকে বিকেলে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, ওকে ওর বাবা ডক্টরের কাছে নিয়ে যাবে। এখন আপাতত বাড়িতে যে জ্বরের ওষুধ আছে সেটাই একবার খাইয়ে দিচ্ছি। ওকে ওষুধটা খাইয়ে আর বসলাম না, চলে এসেছি কিচেনে। এখন সোনাইয়ের জন্য একটু দুধ গরম করব, তো ফ্রিজ থেকে বের করে রেখেছি, দুধ গরমই ছিল। তো এখন না হলদি দিয়ে ফুটিয়ে নেব। ওকে একটু দুধ হলদি দেব, ওর গলাতে অনেক ব্যথা, কিছুই খেতে পারছে না, তাই একটু এখন ওকে দুধ দেব। আর ঠান্ডা লাগলে না দুধ হলদি অনেকটা কাজ করে কিন্তু। আর এটা কাঁচা হলদি আমার বাড়িতেই আনা ছিল, জাস্ট একটু আমি ছিঁচে নিয়ে তারপরে আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। পুরো দুধটাতে গরম করছি না, কারণ ও তো এখন একটু খাবে, তাই ওর মতন এখন অল্প করেই দুধের মধ্যে হলদিটা দিয়ে গরম করে নিয়েছি। সোনাইকে দুধ হলদিটা দিয়ে এসে তো আমি এখন একটু চা বসিয়ে দিয়েছি। জামাইবাবুর জন্য আর হাজবেন্ডের জন্য একটু চা বানিয়ে নেব। আর আমি এখন কিছুই খাবো না, আমি পুরো পুজো কমপ্লিট করে তারপরেই কিন্তু কিছু খাবার খেয়ে নেব। এখন একটু এই যে শসা কুচিয়ে নিচ্ছি, জামাইবাবুকে একটু মুড়ি দেব। আজকে আর সকালে কিছু বানায়নি, তো শসা আর চানাচুর দিয়েই কিন্তু জামাইবাবুকে মুড়িটা দিয়ে দেব। হাজবেন্ডও এখন কিছু খাবে না, ও পুরো পুজো কমপ্লিট করে তারপরেই কিন্তু খাবার খাবে। আর এখন এই যে আমি ভাতটা বসিয়ে দেব, তো রান্নার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে কিন্তু পুজোর কাজে হাত লাগাবো। একদিকে আজকে ভালো, আজকে সোনাই এবং সোনাইয়ের বাবা দুজনেই বাড়িতে থাকবে, কারণ আজকে তো সবকিছুই ছুটি। প্রথমে ভাতটা বসিয়ে দেব, কারণ ভাতটা হতে অনেকটাই টাইমিং লাগে। তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি আনাজটা কেটে তারপর সবজিটা বানিয়ে নেব। তো আজকে তো নিরামিষ রান্না হবে, তো এখানে বেগুনটা ভাজা করব, নুন হলদি মাখিয়ে রেখেছি। আর গিমা শাক ভাজা করব, ভাতে আলু ভাতে দিয়ে দিয়েছি। বেগুন ভাজা আমার অনেক ফেভারিট, তাই অনেকটাই বেগুন ভাজা বসিয়েছি। আর আজকে ডাল করব আর বাঁধাকপির চচ্চড়ি করব, মানে বাঁধাকপির ডান্না। তো বাঁধাকপির ডান্না এ বেলাতেও হয়ে যাবে, আবার ও বেলাতেও কিন্তু পিঠে হয়ে যাবে। ছোটবেলা থেকেই কিন্তু দেখে আসছি পৌষ পার্বণের দিন কিন্তু মা দিনের বেলাতেই বাঁধাকপির ডান্নাটা করে ফেলে, তো ভাত দিয়েও খেয়ে নিই, আবার কিন্তু রাত্রে পিঠেও হয়ে যায়। তাই সেই নিয়মে আমি চলি। তো আমি কিন্তু মায়ের মতনই তো পৌষ পার্বণের দিন কিন্তু বাঁধাকপির ডান্নাটা সকালে করে নিই, আর সন্ধ্যাবেলাতে আবার পিঠেও বানিয়ে নিই। মা কাছে না থাকলেও মায়ের থেকে শিখেই কিন্তু কাজগুলো করে থাকি। এদিকে আমার বাঁধাকপি কিন্তু কাটা কমপ্লিট। আর সোনাই সকাল থেকে তেমন কিছুই খায়নি, তো দুধ খেয়েছিল, তো ওকে আমি একটু ডাল আর মুড়ি মেখে দিচ্ছি। ডালটা প্রেসার কুকারে এক্ষুনি সিদ্ধ করেছি, তো ওকে একটু মুড়ি মেখে দিচ্ছি, তো যদি খেতে পারে তো ভালো।
আর আজকে শিলনোড়াতে না একটু মশলা বেটে নেব, তো অল্প একটু মশলা বাটবো, তো মিক্সিতে না অল্প মশলা তেমন একটা বাটা যায় না, তাই শিলনোড়াতেই বেটে নিচ্ছি। আর শিলনোড়াতে না বাটা মশলার রান্না কিন্তু অনেক টেস্টি হয় খেতে। তো একটু আদা জিরে বেটে নিলাম শিলনোড়াতে। আর এখন আমি বাঁধাকপির রান্নাটা করে নেব। আর পিঠের জন্য বাঁধাকপি বানালে না একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়, তাই এখানে আমি একটু লঙ্কা গুঁড়োটা বেশি দিয়েছি। সোনাই তো খাবে না, তাই একটু বেশি দিয়েছি। তো ওর কোথার চিন্তা করতে হয়নি, আজকে ওকে নারকেলের পিঠে বানিয়ে দেব। আদা জিরে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর টমেটো দেব না, মা দেখে এসেছি যে পিঠের জন্য কিন্তু বাঁধাকপি বানালে টমেটো দেয় না, তাই আমিও দিলাম না। আর মশলাটা কষিয়ে নিয়ে তো এখন আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা না অনেকটাই নরম ছিল, বেশিটা টাইম লাগেনি। তো আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। আর ওপর থেকে এখন আমি একটু জিরে পাউডার দিয়ে দেব, মানে জিরেকে আমি ভেজে তারপরে পাউডার বানিয়ে রেখেছি। যে কোনো কিন্তু নিরামিষ রান্নায় এই জিরে গুঁড়োটা কিন্তু অনেক কিন্তু একটা রান্নার আলাদা টেস্ট এনে দেয়। আমার রান্না কমপ্লিট। আর এদিকে হাজবেন্ড বাজার থেকে চলে এসেছে। তো আজকে ঠাকুর পুজোর জন্য কিন্তু এখানে পুজোর বাজার করে এনেছে। তো এখানে ফল, তারপরে ফুল আর মিষ্টি। আজকে একটা নতুন জিনিস এনেছে, তো রাঙা আলু আর দেখছি আখ এনেছে। আর এদিকে হাজবেন্ড এই যে পুজোর জন্য যা কিছু এখানে কাঁসার বাসন আছে তো এখানে গুছিয়ে রাখি, তো বের করছে, এগুলো পরিষ্কার করবে। একদিকে অনেক ভালো যে আমি যদি একদিক কাজ করি আর হাজবেন্ড কিন্তু আরেক দিকটা সামলে নেয়। এদিকে যে ও দেখুন পিতাম্বরী দিয়ে কিন্তু কাঁসার বাসনপত্রগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। তারপরে এদিকে দেখুন ও কিন্তু আজকে ঠাকুরের মঞ্চ থেকে সব ঠাকুরকে নামিয়ে নিয়েছে। তো আজকে একটু ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে আবার ঠাকুরটা পেতে দেবে। এদিকে ফ্রুটস কিন্তু সব ধুয়ে নিয়েছি। আর এখন এই যে আমরা তিনজনে মিলে এখন পুজোর জোগাড়টা করে নিচ্ছি। জামাইবাবু এই সাইডে বসে রয়েছেন। আমি এদিকে প্রদীপগুলো সাজিয়ে দিচ্ছি, ওদের হাতের কাছে সব দরকারি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। আর ওরা ওদিকে পুজোর কাজটা করছে। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, আর সংক্রান্তির দিনে কিন্তু যেমন পিঠে বানাতে হয় সেরকমটা কিন্তু মকর না বানালে কিন্তু হয় না। তো আমি কিন্তু প্রত্যেক বছরই বাড়িতে এইভাবে মকর বানিয়ে থাকি। তো এখানে শাক, আলু, নারিয়েল কুল আর মটরশুঁটি, কলা, আর এখানে নারকেলকে একটু কুচিয়ে নিয়েছি, আর অ্যাপেল আর বেদনা আর রাঙা আলু আর 2 রকমের আঙুর। পরিমাণ মতো কিন্তু চিনি লাগবে, আর লাগবে যেটা চালের গুঁড়ো, আর লাগবে একটু আদা কুচি, আর একটু কিন্তু পরিমাণ মতো জল। আর এই সব কিছু দিয়ে কিন্তু আমি মকরটা বানিয়ে নেব। ছেলেবেলায় মানে বিয়ের আগে কিন্তু দেশে কি করতাম, তো মকর নিয়ে কিন্তু মন্দিরে মন্দিরে যেতাম। তো ওখানেই কিন্তু একটু একটু করে মকর দিত। আর সেই যে মকরের যে একটা স্বাদ, তো যতই বাড়িতে বানায় না কেন সেই স্বাদ কিন্তু আসবে না। তো এখানে দেখুন আমার কিন্তু মকর বানানো কমপ্লিট। তো ওপর থেকে একটু নারিয়েল কুড়া দিয়ে দিলাম। আর ঠাকুরের জন্য একটু বাটিতে করে অল্প করে তুলে নেব, কারণ ঠাকুরের মঞ্চে অতটা প্লেস নেই, তাই অল্প করে বাটিতে করে নিয়ে তো ঠাকুরের ওখানে রেখে দেব। আর বন্ধুরা, মকরটা কিন্তু অনেকই টেস্টি হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে মকর বানিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন এখানে পুজো করছেন হাজবেন্ড। আর এখানে এই যে ফ্রুটস কেটে দিয়েছি, আর মকর সামনে রেখে দিয়েছি, আর মিষ্টি। আর আমাদের পুজো কিন্তু কমপ্লিট। গুড আফটারনুন বন্ধুরা, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার বিকেল বেলাতে। আর এখন এই যে একটু নারকেল করছি, তো পিঠে বানাবো। আজকে 3 রকমের পিঠে বানাবো। তো নারকেলের পিঠে, আর দুধে পুলি, আর বাঁধাকপির পিঠে। তো প্রথমে এই যে নারকেলটা আমি কুড়ে নিচ্ছি। নারকেলটা কুড়ে কিন্তু নারকেলটা একটু ভেজেও নিতে হবে হালকা করে।
কড়াই বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি সোনাইয়ের জন্য একটু সুজি বানিয়ে দেব। ও দুপুরে ভাতও খায়নি, মানে কিছুই খেতে পারছে না, এতটাই টনসিলটা বেড়ে গিয়েছে, গলায় প্রচন্ড ব্যথা। ওকে প্রথমে একটু সুজি বানিয়ে দেব, তারপরে একটু আমাদের জন্য চা বানিয়ে নেব। সন্ধ্যাবেলার মানে নাস্তাটা কমপ্লিট করার পরে তারপরে পিঠে করতে বসবো। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বা কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন। এই তো সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যা দেখানোর পরে এই যে এখন সবাই মিলে বসে গিয়েছি সন্ধ্যাবেলার একটু নাস্তা খাওয়ার জন্য। আমি একটু মুড়ি খেয়েছি আর হাজবেন্ড একটু চা বিস্কুটই খেয়েছে। এদিকে নারকেলটাকে একটু চিনি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আর এখন আমি চালের গুঁড়িতে জল দেব। তো গুঁড়িতে নুন দিয়েছি আর জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এগুলো মেশিনে কুটা চাল, তাই জল ভালোভাবে গরম না করলে কিন্তু একদমই সেই চিটচিটে ভাবটা থাকে না। জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন আমি এই চালের গুঁড়িটাকে মেখে নিচ্ছি। আর অনেক গরম, তাই কিন্তু সাবধানে বশতই কাজটা করতে হচ্ছে। এই তো দেখুন আমি কিন্তু চালের গুঁড়িটাকে ভালোভাবে ময়াল দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এখন কিন্তু সবাই মিলে পিঠেটা বানিয়ে নেব। পিঠে করার জন্য সবাই বসে পড়েছি। আর একা একা এই পিঠে করতে একদমই ভালো লাগে না, অনেকটা টাইমিং যায়। আর তিনজনে মিলে পিঠে করছি তো অনেকটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর গল্প করতে করতে কিন্তু যে কোনো কাজ করার মজাটাই আলাদা। আমি তেমন একটা এই পিঠে করতে পারি না, মানে আগে তো পারতাম না, এখন কিন্তু তবু অনেকটাই পারি। এদিকে কিন্তু সব পিঠে করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি চলে এসেছি কিচেনে। তো এখন পিঠেগুলোকে আমি সিদ্ধ করে নেব। প্রথমে দুধে পুলিটা বানাবো, সেই জন্য কিন্তু পিঠেগুলোকে হালকা একটু সিদ্ধ করে নেব, না হলে না দুধের মধ্যে দিলে পিঠেগুলো ফেটে যায়, গোটা গোটা একদমই থাকে না। সেই কারণে যদি পিঠেটাকে একটু হালকা জাস্ট 2 মিনিটের জন্য ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দুধ পুলি পিঠে একটুও ভাঙবে না। তো এই যে দেখুন আমি হালকা ভাপিয়ে নিয়েছি আর এখন উঠিয়ে নিচ্ছি, যেগুলো আমি দুধের মধ্যে দেব। লোক অল্প, তাই কিন্তু পিঠেও আমি অল্প অল্প করে বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন এগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। এই পৌষ পার্বণের দিনে কিন্তু এমন কোনো বাড়ি নেই যে যেই বাড়িতে পিঠে পুলি হচ্ছে না। আর আমি কিন্তু 3 রকমের পিঠে বানিয়েছি। আপনারা বাড়িতে পৌষ পার্বণের দিন কত রকমের পিঠে বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখুন আমার কিন্তু পিঠে বানানো রেডি। তো এই যে এগুলো দেখছেন নারিয়েলের পিঠে, আর এটা দুধ পুলি, আর সাইডে আছে বাঁধাকপির পিঠে আর গুড় নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো তাহলে বাই বাই।